নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বই থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা ১১ অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটার দিকে যদি আমরা খেয়াল করি, প্রথম প্রশ্ন হলো ব্যাটারি কি? এইটা আমরা মোটামুটি সবাই জানি যে পরিচিত, সবারই পরিচিত ব্যাটারি কি? প্রথম কথা হচ্ছে ব্যাটারি হচ্ছে একটা তড়িৎ কোষ। এটা আমাদের কাছে কমন একটা শব্দ, হ্যাঁ? তড়িৎ কোষ। কিন্তু একটু ভুল আছে। অনেকগুলা তড়িৎ কোষ মিলে যেটা তৈরি হয় সেটাকে আমরা ব্যাটারি বলি। ব্যাটারি কিন্তু সিঙ্গেল তড়িৎ কোষ না। অনেকগুলা তড়িৎ কোষ মিলে যেটা তৈরি হয় সেটাকে ব্যাটারি বলে। তাহলে ব্যাটারি হলো একাধিক তড়িৎ কোষের সমন্বয়ে গঠিত এক ধরনের তড়িৎ কোষ। তড়িৎ বর্তনী কাকে বলে? তড়িৎ বর্তনী যেটাকে আমরা সার্কিট বলে থাকি, তড়িৎ চলাচলের বা বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। মানে আমাদের বাসায় হচ্ছে যেই লাইনগুলা ধরে হচ্ছে কারেন্ট ফ্লো হয় না, ধরো ফ্যানে কানেক্টেড, লাইটে কানেক্টেড, তারপরে এসিতে কানেক্টেড, এরকম বিভিন্ন জায়গায় কানেক্টেড, এই যে বিভিন্ন জায়গা ধরে হচ্ছে যে কারেন্ট ফ্লো হচ্ছে না, এই যে সমস্ত আহ, পথ, এই পথটাকে আমরা সার্কিট বা তড়িৎ বর্তনী বলে থাকি। এসি কারেন্ট কাকে বলে? কারেন্ট হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট, এসি কারেন্ট মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। যে কারেন্ট কন্টিনিউয়াসলি দিক পরিবর্তন করে তাকে এসি কারেন্ট বলে। আমাদের বাসাবাড়িতে যেই কারেন্ট আমরা ব্যবহার করি সেটা এসি কারেন্ট। যেই তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে তার দিক পরিবর্তন করতে থাকে তাকে এসি কারেন্ট বলে। অ্যাম্পলি অ্যাম্পিফায়ার কি? অ্যাম্পিয়ার কি? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাপার একক। তড়িৎ প্রবাহ মাপার একক হলো অ্যাম্পিয়ার। যেমন ভরের একক কি? কেজি। দূরত্বের একক কি? মিটার। তেমনি তড়িৎ পরিমাপের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আয়ন কাকে বলে? কোনো অণু, পরমাণু বা যৌগমূলককে যদি স্বাভাবিক সংখ্যক ইলেকট্রনের চেয়ে কম বা বেশি ইলেকট্রন থাকে তাহলে তাকে আয়ন বলে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামে ইলেকট্রন সংখ্যা কয়টা? 11টা। তো সে যদি একটা দিয়ে দেয়, কাউকে যদি একটা ইলেকট্রন দিয়ে দেয়, তখন তাকে আমরা সোডিয়াম প্লাস বলি। এই যে এইটা হচ্ছে সোডিয়ামের আয়ন। অথবা অক্সিজেনের ইলেকট্রন কত? অক্সিজেন ইলেকট্রন হচ্ছে 8। তো সে যদি কারো থেকে দুইটা গ্রহণ করে তখন অক্সিজেন 2 মাইনাস হয়। এই যে অক্সিজেন 2 মাইনাস, এটা হচ্ছে তড়িৎ আয়ন। মানে স্বাভাবিকতই যার কাছে যা থাকার কথা ছিল তার কম বা বেশি হলে তাকে আমরা কি বলি? আয়ন বলে থাকি। কোনো অণু, পরমাণু বা যৌগমূলককে যদি স্বাভাবিক সংখ্যক ইলেকট্রনের চেয়ে কম বা বেশি ইলেকট্রন থাকে তাহলে তাকে আয়ন বলে। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। মানে ধরো হচ্ছে পানি আছে বা অন্য কোনো যে কোনো দ্রবণ, সেই দ্রবণের মধ্যে আমরা যদি তড়িৎ প্রবাহিত করি বা বিদ্যুৎ প্রবাহিত করি, করার পরে সেখানে অণুগুলো যদি দুইটা প্রান্তে ভাগ হয়ে যায়, যেমন ধরো হচ্ছে লবণের পানি, হ্যাঁ, সেখানে কি আছে? সোডিয়াম ক্লোরাইড। আমি যখন বিদ্যুৎ প্রবাহিত করব সেখানে একপাশে সোডিয়াম চলে যাবে, একপাশে ক্লোরিন চলে যাবে। এই যে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইডকে ভেঙে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাসে পরিণত করা, এইটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষক পদার্থ কি? তড়িৎ প্রবাহের দ্বারা দ্রবণের যেই দ্রবণটিকে দুই ভাগে বিভক্ত বা বিশ্লেষণ করা হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। মানে যেমন একটু আগে আমি সোডিয়াম ক্লোরাইডের কথা বললাম, যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। ভাগটা কাকে করা হয়েছে? সোডিয়াম ক্লোরাইডকে। তাহলে সোডিয়াম ক্লোরাইড হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারপরে হচ্ছে তড়িৎ কোষ কি? যে কোষ রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করে তাকে তড়িৎ কোষ বলে। মানে তড়িৎ কোষ মানে হচ্ছে তড়িতের উৎস। তো সে কিভাবে বিদ্যুৎটা উৎপাদন করে? রাসায়নিক শক্তিকে কাজে লাগে, রাসায়নিক শক্তিকে চেয়ে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, তাকে তড়িৎ কোষ বলা হয়। তড়িৎ প্রলেপন কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর উপর সুবিধা মতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন বলে। যেমন আমরা কোথাও সিলভারিং করা দেখি, কিংবা হচ্ছে গোল্ডের প্রলেপ দেয়া দেখি। এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো একটা ধাতুর উপর আরেকটা ধাতুর সুবিধা মতো প্রলেপ দেয়া, এইটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ প্রলেপন। তড়িৎ মুদ্রণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হরফ, ব্লক, মডেল ইত্যাদি তৈরি করাকে তড়িৎ মুদ্রণ বলে। মুদ্রণ মানে তো প্রিন্ট, বুঝছই তো। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যদি প্রিন্ট করা হয়, মানে হরফ বা ব্লক বা মডেল ইত্যাদি প্রিন্ট করা হয়, তখন তাকে আমরা তড়িৎ মুদ্রণ বলি। তড়িৎ ক্ষমতা কাকে বলে? কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যেই পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ ক্ষমতা বলে। ক্ষমতা মূলত হচ্ছে প্রতি একক সময়ে কাজ, তাকে ক্ষমতা বলে। তো তড়িৎ ক্ষমতা বলতে বোঝানো হয় প্রতি একক সময় যে পরিমাণ বিদ্যুতের রূপান্তর ঘটে। যেমন একটা লাইট কি পরিমাণ বিদ্যুৎ শক্তি হচ্ছে যে তোমার আলোক শক্তিতে রূপান্তরিত করতেছে, অথবা ধরো একটা ওভেন প্রতি সেকেন্ডে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি তাপে রূপান্তর করতেছে, এটাই হলো তার তড়িৎ ক্ষমতা।
তড়িৎ ক্ষমতার একক কি? সমস্ত ক্ষমতার একক হচ্ছে ওয়াট। সমস্ত ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তো একইভাবে তড়িৎ ক্ষমতার এককও ওয়াট। বিওটি কাকে বলে? বিদ্যুৎ হিসাব করার কাজে ব্যবহৃত এককে বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয়। বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। এইটাকে আমরা সংক্ষেপে শুধুমাত্র ইউনিট বলে থাকি। আমরা বাসাবাড়িতে বলি না যে এই মাসে এত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে বা এত ইউনিট বিদ্যুৎ বিল এসেছে। এই যে ইউনিটটাকে বলা হয়, এইটার সম্পূর্ণ বাণিজ্যিক নাম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। কিলোওয়াট ঘন্টা কাকে বলে? এইটাই মূলত হচ্ছে বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট। কিলোওয়াট ঘন্টাটাই হচ্ছে বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট। তো এখন ব্যাপারটা হচ্ছে এইরকম যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে 1 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে কিলোওয়াট ঘন্টা বলে। মানে একটা বৈদ্যুতিক যন্ত্র যার ক্ষমতা হচ্ছে 1 কিলোওয়াট, এটা প্রতি ঘন্টায় যে পরিমাণ বিদ্যুৎকে রূপান্তর করে অন্য শক্তিতে রূপান্তর করে তাকে আমরা বলি কিলোওয়াট ঘন্টা বা হচ্ছে বিওটি বা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট বা শুধু ইউনিট বলে থাকি। 1 ইউনিট বিদ্যুৎ কাকে বলে? তড়িৎ সরবরাহকে কিলোওয়াট ঘন্টার এককে পরিমাপ করা হয়। এই এককে বোর্ড অফ ট্রেড ইউনিট বা সংক্ষেপে ইউনিট বলা হয়ে থাকে। বা 1 ইউনিট মানে হচ্ছে যদি 1 কিলোওয়াটের তোমার কোনো একটা তড়িৎ যন্ত্র 1 ঘন্টায় যে পরিমাণ হচ্ছে যে তোমার কি করে বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত করে সেটাকে হচ্ছে আমরা 1 ইউনিট বলে থাকি। আইপিএস এর পূর্ণরূপ কি? ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই হচ্ছে আইপিএস এর পূর্ণরূপ। তারপরে হচ্ছে ইউপিএস হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। এগুলো তোমরা জানো, আইপিএস তারপর ইউপিএস। আইপিএস মানে হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, তারপর হচ্ছে ইউপিএস হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। লোডশেডিং কাকে বলে? যখন কোনো এলাকায় চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হয় তখন বিদ্যুৎ ব্যবস্থা ঠিক রাখতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, একে লোডশেডিং বলে। এটাকে আমি সিম্পল একটু বুঝাই যে ধরো দুইটা এলাকা, একটা এলাকা হচ্ছে এ আর একটা এলাকা হচ্ছে বি। তো আমার এ এলাকায় বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে ধরো 20 মেগাওয়াট, অন্যদিকে বিতে আমার বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে 16 মেগাওয়াট। এখন আমি বিদ্যুৎ উৎপাদন করি কতটুকু? বিদ্যুৎ উৎপাদন করি হচ্ছে ধরো 20 মেগাওয়াট। তো এখন আমার ডিমান্ড, এই দুইটা এলাকা মিলিয়ে আমার টোটাল ডিমান্ড কত? টোটাল ডিমান্ড হচ্ছে 36 মেগাওয়াট। কিন্তু আমি উৎপাদন করি কতটুকু? উৎপাদন করি 20 মেগাওয়াট। তাহলে আমি তো দুইটা এলাকায় সম্পূর্ণ একসাথে বিদ্যুৎ দিতে পারবো না। তখন আমাকে একটা এলাকায় বিদ্যুৎ দিতে হয় আর একটা এলাকা বিদ্যুৎ বন্ধ রাখতে হয়, যেহেতু আমার কাছে নাই তাহলে আমি দিতে পারবো না। তাহলে ধরো সকালে 10টা থেকে 12টা পর্যন্ত এই 2 ঘন্টা আমি এই এলাকায় বিদ্যুৎ দিলাম। তখন আমার এই এলাকার জন্য কিন্তু আমার কাছে কোনো বিদ্যুৎ নাই। তখন এই 10টা থেকে 12টা পর্যন্ত এই এলাকায় কোনো বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হচ্ছে না। এই যে লিমিটেশনের কারণে একটা এলাকায় বিদ্যুৎ দিয়ে আর একটা এলাকা বন্ধ রাখা হচ্ছে, এইটাকে আমরা মূলত লোডশেডিং বলে থাকি। আচ্ছা, সিস্টেম লস কি? সিস্টেম লস হচ্ছে ব্যাপারটা এরকম, সিস্টেমের কারণে যে ক্ষতিটা হয় সেটাকে সিস্টেম লস বলে। এটাকে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি। যেমন ধরো ঢাকা থেকে চট্টগ্রামে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হচ্ছে। তো ঢাকা থেকে চট্টগ্রামে বিদ্যুৎ আমি কিভাবে সাপ্লাই দিব? নিশ্চয়ই বালতি ভরে বা কেতলি ভরে আমি বিদ্যুৎ সাপ্লাই দিব না, কেবলের মধ্য দিয়ে যেতে হবে। তো বিদ্যুতের তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় সেখানে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। এই তাপ উৎপন্ন হওয়ার ফলে বিদ্যুতের যে তার আছে সেটা উত্তপ্ত হয়। এই যে উত্তপ্ত হওয়ার জন্য যে তাপ শক্তিটা সেটা কোথা থেকে আসছে? সেটা তো আমার বিদ্যুৎ থেকে আসতেছে, তাই না? অন্য কোথাও থেকে আসবে না। তাহলে এই বিদ্যুৎটা কিছু কি হচ্ছে? তাপে রূপান্তরিত হচ্ছে। এখন এই তাপ তো আমার কোনো কাজে আসে না, বা আমি তাপে রূপান্তরিত হোক সেটাও আমি চাই না, কিন্তু এটা হবে কেন? সিস্টেমের কারণেই হবে। এই যে সিস্টেমের কারণে যে বিদ্যুৎটা অপচয় হচ্ছে সেটাকে আমরা বলি হলো সিস্টেম লস। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। এই সম্পূর্ণ আলোচনাগুলো যদি তোমরা লিখিত আকারে পেতে চাও তাহলে অবশ্যই ইজি সায়েন্স বইটি সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।